উচ্চ আদালতের পর্যবেক্ষণ যেটা সেটা ডিটেলস রায় আসবে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ এটাই, নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন, যে ভিত্তি স্থাপন করেছেন, সেখানে ওনারা কোনো ইন্টারফারেন্সের মতো সুযোগ পাননি। পুরো রায়টা 20 জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন, 5 জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে। 4 জন পলাতক আছে। এটা আপিলের প্রক্রিয়া, তো আপিল ফাইল হবে। আপিল ফাইল হওয়ার পরে এটা ম্যাটার অফ রাইট, ডেথ রেফারেন্সে আপিলটা সিপি করতে হবে না, এটা ম্যাটার অফ রাইট আসামি পক্ষে। আপিল ফাইল করুক, তারপরে আমরা প্রক্রিয়া কীভাবে আছে আইনগতভাবে আমরা দেখব। এটা আদালত বলছিলেন যে 2-1 দিনের ভিতরে রায়টা পেয়ে যাবেন। আদালতটা রায়টা রিলিজ করলে তখন আমরা নকল তুলব, আমরা আমাদেরটা তুলব, তারা তাদেরটা তুলে নিয়ে করবেন। আইনি যে প্রক্রিয়া আছে, আমরা তাদের আইনগত সমস্ত অধিকার নিশ্চিত করতে চাই। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এইটা আমার রেকর্ডে আসেনি, আমার কাছে আসেনি। আমি প্রত্যেকে আপনাদের মতোই দেখেছি মিডিয়াতে। যদি এরকম ঘটনা ঘটে থাকে, নিশ্চয়ই কারাগার কর্তৃপক্ষ এটা তদন্ত করবেন এবং তাদের আইনানুগভাবে যা করণীয় সেটা করবেন। আর উনি যেদিন ধরা পড়বেন সেদিন থেকেই ওনার সমস্ত অধিকার যেটা আছে সেইটা দিয়েই আমরা আইনিভাবে পদক্ষেপ নেব। আমরা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো পাইনি, এটা নিয়ে কোনো কথা মন্তব্য করবো না, যেহেতু হাইকোর্টের রায় এখন আমাদের সামনে আসেনি। স্যার, আপনি আর্গুমেন্টে কিছু কথা বলেছিলেন যে রায়তে ন্যূনতম মার্সি দেখানোর সুযোগ নেই আসামিদের, কি মানে বলেছিলেন আর্গুমেন্টে, একটু বলবেন? একটা হলো যে মাও সেতুংয়ের মতো যদি বলতে হয়, কোনো মৃত্যু হয় পাহাড়ের মতো ভারী, কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। আবরার ফাহাদের মৃত্যু আমাদের জাতীয় জীবনে হয় পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আবরার ফাহাদের মৃত্যু গোটা জাতির মূল্যবোধের শিকড়ে নাড়া দিয়েছে। আবরার ফাহাদের মৃত্যু এক্সপোজ করেছে যে রাজনৈতিক ফ্যাসিজম কীভাবে দিনে দিনে বাড়তে পারে। একই সাথে আবরার ফাহাদের মৃত্যু আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে যে ফ্যাসিজম যত শক্তিশালী হোক, মানুষের মনুষ্যত্ববোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে তুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারে।